এখন যাইতেছি মাওয়া। ট্রিপটা অনেক মজা হবে, এনজয় হবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। শুরুতেই আমরা 600 টাকার গ্যাস নিয়ে নিলাম। তো এটা হচ্ছে গ্যাস পাম্প। তো 600 টাকার গ্যাসে মূলত 100 কিলোমিটার রাইড করা যায়। ঢাকা হতে মাওয়ার দূরত্ব 50 কিলোমিটার। তো যাওয়া আসা 100 কিলোমিটার। তো এই ক্ষেত্রে আমার তো 600 টাকায় যাতায়াত খরচ হয়ে যেতেছে। আমরা বেরোলাম রাত 12টা বাজে। তো যদি জ্যামজট না থাকে, এরকম রাস্তা ক্লিয়ার থাকে, তাহলে 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে মাওয়া যেতে। খুবই ভালো লাগতেছে এরকম একটা ওয়েদারে আমরা মাওয়া যাইতেছি। হালকা বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর আমরা গাড়ি চালায় যাইতেছি। তো আমরা এটা বাইপাস দিয়ে শর্টকাট মেরে দিলাম। তো এখান থেকে আমরা এখন যাব হাইওয়েতে, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। মূলত গুলিস্তানের ওই সাইডটা জ্যাম থাকার কারণে আমরা ক্যানিগঞ্জের ভিতর থেকে রোহিতপুর দিয়ে এখানে ডাইরেক্ট মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরলাম। তো এই হইতেছে মোড়। তো এই বাইপাসটা পার হলেই আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে উঠলাম। এই হইতেছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। তো এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পেরে খুবই ভালো লাগতেছে। এক্সপ্রেস হাইওয়ের যে কি একটা মানে ফিল, এটা আপনারা বুঝতে পারবেন না প্রাইভেট কারে না আসলে। গাড়ি যত জোরেই টানুন না কেন, মানে কিছু মনেই হয় না যে এত জোরে গাড়ি যাইতেছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন না, এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং কিছু কিছু মানুষের তো প্রাণও চলে গেছে অ্যাক্সিডেন্টের কারণে। তো আপনারা প্রচুর সাবধানে গাড়ি চালাবেন এখানে, কারণ এটার গতি এত, মানে গাড়ি যদি আস্তেও স্টিয়ারিং ধরে থাকেন তাও 80-90 কিলোমিটার অটোমেটিকলি চলে আসে। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকাটা খুবই জরুরি। তো দেখতে দেখতে আমরা টোল প্লাজারে চলে আসছি এক্সপ্রেস হাইওয়ের। এই টোল প্লাজারে 60 টাকা টোল দিলাম। তো টোল দিয়ে এই যে চলে যাব। তো এখানে মূলত 60 টাকা ফি দিতে হলো আমাদের। পদ্মা সেতু হওয়ার কারণে এই এক্সপ্রেস হাইওয়েটি হয়। এই এক্সপ্রেস হাইওয়েটি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে সরাসরি সংযোগস্থল হয়েছে ঢাকার। তো এর জন্য আমাদের অর্থনীতি প্রচুর গতিশীল হইতেছে। সবথেকে বড় কথা হইতেছে এক্সপ্রেস হাইওয়েটি হওয়ার কারণে মানুষের জীবনযাত্রার এই গতি বেড়ে গেছে। আগে প্রচুর পরিমাণে জ্যামজটের কারণে এই রাস্তা দিয়ে যাওয়াই যেত না। আর রয়েছিল পদ্মা সেতু পার হওয়ার যে একটা মানে কি একটা হ্যাজেল, এটা যারা পার হয়েছে তারাই জানে। এই কষ্ট দক্ষিণাঞ্চলের মানুষ মানে সব থেকে বেশি জানে। আমিও দক্ষিণাঞ্চলের মানুষ, যদিও এই ভোগান্তি আমিও ভুগছি এক সময়। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে রয়েছে দুটি করে টোটাল 4টি লেন, এবং এর পাশে রয়েছে ছোট করে দুটি লেন। সাইডের যে 2টা লেন আছে, এই 2টা লেন মূলত আশেপাশে এলাকার সার্ভিস লেন হিসেবে ব্যবহৃত হয়। তো দেখতে দেখতে আমরা শ্রীনগর চলে আসছি। তো শ্রীনগরের সামনে আমরা একটু ব্রেক দিব। তো এই যে ব্রেক দিলাম, এখানে একটু গাড়ি পার্কিং করে যাত্রী সামনের এখানে দাঁড়ালাম। জাস্ট এখানের যে এত সুন্দর ভিউটা আছে, এই ভিউটা একটু আপনারা একটু খেয়াল করে দেখুন যে গাড়িগুলো কত জোরে যাইতেছে। মানে নর্মালে গেলেও এখানে যে 80-90-100 কিলোমিটার অটোমেটিকলি উঠা যাইতেছে। তো এর জন্য সবাই একটু সতর্কতার সহিত কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এভাবে গাড়ি চালাবেন। তো মাওয়া এক্সপ্রেস হাইওয়ের যে ভিউগুলো দেখতেছেন, তো খুবই ভালো লাগতেছে। তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উত্তর থানার সামনে চলে আসছি। এটা হচ্ছে সাইড রোড। এই হইতেছে পদ্মা সেতুর রোড। এখানে যারা পদ্মা সেতু পার হয়ে যারা দক্ষিণাঞ্চলে যাবে, তারা এই সেতু পার হবে। মূলত আমরা আজকে দক্ষিণাঞ্চলে যাব না, আমরা যাব আজকে মাওয়া। তো আমরা বাইপাস নিয়ে মাওয়ার রোডের দিকে যাইতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই টোল প্লাজারটা আমরা পার হয়ে গেলাম। থেকে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এক্সপ্রেস হাইওয়েতে রয়েছে 21টা সেতু, 35টা কালভার্ট ও 6টি ফ্লাইওভার। বুঝতেই পারতেছেন কত বড় একটা প্রকল্প। তো এই প্রকল্পের মোট ব্যয় হইতেছে প্রায় 11,000 কোটি টাকা। তো 11,000 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন, মানে কত কোটি টাকা ব্যয়ে এত বড় একটা নির্মাণ। সবথেকে বড় কথা হইতেছে এরকম একটা স্পেশাল হাইওয়ে আমরা উপভোগ করতে পারছি। খুবই ভালো লাগতেছে। আপনারা এখানে আসলেই আপনারা একটা ফরেন ফিল পাইবেন, সত্যি কথা। তো দেখতে দেখতে আমরা প্রায় মাওয়ার কাছাকাছি চলে আসছি। এই যে যে লাইন 2টা দেখতেছেন, এখান থেকে হইতেছে পদ্মা সেতু গেছে। তো আমরা এখন আছি ইলশা ফিশের সামনে। ইলশা ফিশ যে রেস্টুরেন্টটা আছে, এইটাই অতিক্রম করলাম। তো এর সামনেই এই যে মাওয়ার প্রথমের যে রেস্টুরেন্টগুলো, এগুলোর সামনে দিয়ে আমরা অতিক্রম করতেছি। তো গিয়েই এখানে একটা পার্কিং নিতে হবে। পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেয়। তো 30 টাকা দিলাম এবং ভিতরে এন্ট্রি নিলাম। এখন গাড়িটা পার্কিং করব। অবশেষে আমরা নেমে গেলাম মাওয়াতে।
এখন মূলত যাবো পদ্মা নদীর সামনে। তো এখান থেকে মূলত 1 মিনিট হাঁটলেই আমরা পদ্মা নদীর সামনে চলে আসবো। এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এগুলো অতিক্রম করে এই যে পদ্মা সেতুর সামনে চলে আসছি। এখানে যে শুয়ে থাকতে যে কি মজা, মাত্র 50 টাকা বিনিময়ে 1 ঘন্টা এখানে শুয়ে থাকা যায়। এখানে আরেকটা জিনিস সব থেকে ভালো লাগলো, এখানে শুয়ে রয়েছি তখন পদ্মা সেতুর যে লাইটিংটা তার সামনে দিয়া যাইতেছে একটা ট্রেন। তো এই ট্রেনের যে ভিউটা এটা আর বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন এই যে ট্রেনগুলো যাইতেছে কত সুন্দরভাবে, কত সুন্দর লাগতেছে দূর থেকে, কি বলবো আপনাদের। তো এরই ফাঁকে আমি 1 কাপ চা নিয়েও ভাবতেছি। এই যে দুধের মালাই চা, এই মালাই চাটা 30 টাকা নিছে। এখানে বৈশা শুয়ে থাকি যে চাটা খেতে যে কি ফিল, এটা কি বলবো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাবার আইটেম যার যা মন চায় তা কিনতে পারেন। তো এখানে সবাই মূলত পদ্মা ইলিশ খাইতে আসে। তো আমার মাছ ততটা ভালো লাগে না, তা আমি ভাবতেছি এখানে যাইয়া কাবাব খাবো। তো যাইয়া সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেছি চিপ রেটে কোথায় কাবাব পাওয়া যায়। তো দেখতে দেখতে নদীর কোল ঘেঁষে শেষ রেস্টুরেন্টটায় আমি চলে আসলাম। এখানে শুনছি কাবাব 60 টাকার বিনিময়ে পাওয়া যায়। তো এই যে আপনারা কাবাবগুলো দেখতেছেন, এই কাবাব পার পিস 60 টাকা। এটা মূলত চিকেন কাবাব। তো এখানে আমি নিজে কাবাবগুলো ঝলসে নিচ্ছি আগুনে। তো এগুলোর টেস্টও খুব ভালো ছিল। মানে 60 টাকার বিনিময়ে যে এরকম একটা পরিবেশে এই কাবাব পাওয়া যাবে, এটা আনবিলিভেবল এক কথায়। তো সব কিছু মিলে এই টিপটা রেটিং হইতেছে 6 আউট অফ 10। তো আপনারা চাইলে অবসর সময়ে এখানে আসতে পারেন। তো এখন চলে যাওয়ার পালা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, কত বেস্ট টেক কেয়ার পাবেন।